জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই তো আমাদের পরিচয় হয়, তাই না? স্কুল, কলেজ, অফিস বা পাড়ার আড্ডায় কত মুখই তো আমরা দেখি। কিন্তু কিছু কিছু সম্পর্ক এমনভাবে তৈরি হয় যা আমাদের জীবনের সব হিসেব নিকেশ পাল্টে দেয়। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী আপনার জীবনে আসেন বন্ধু হিসেবে, তখন একটা অদ্ভুত দ্বিধা কাজ করে। তার অতিরিক্ত যত্ন, আপনার ছোট ছোট বিষয়ের খেয়াল রাখা বা আপনার দুঃখে তার চোখের কোণে জল চলে আসা, এই অনুভূতিগুলোর আসল মানে কি? এটা কি শুধুই নির্ভেজাল বন্ধুত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো টান, কোনো না বলা ভালোবাসা? অনেক সময়ই আমরা এই ধাঁধার উত্তর খুঁজে পাই না, কারণ বিবাহিত নারীরা সামাজিক আর পারিবারিক দায়িত্বের বেড়ে জালে এমনভাবে বাঁধা থাকেন যে তারা সহজে নিজের মনের কথা মুখে প্রকাশ করতে পারেন না। কিন্তু ভালোবাসা কি চাইলেই লুকিয়ে রাখা যায়? যায় না। তার আচরণে, তার চোখের ভাষায় সেই গোপন অনুভূতি ঠিকই প্রকাশ পেয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই গোপন লক্ষণগুলো নিয়েই কথা বলবো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোনো বিবাহিত নারী সত্যিই আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। 1. সে আপনার ছোট ছোট বিষয়েরও খেয়াল রাখে। একজন বিবাহিত নারীর জীবনটা কতটা দায়িত্বের মধ্যে কাটে তা আমরা সবাই কম বেশি জানি। সংসার, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, এই সব কিছু সামলে তার নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। তার মাথায় সারা দিন হাজারো চিন্তা ঘুরতে থাকে। কিন্তু এই সব কিছুর মাঝেও যদি সে আপনার কথা মনে রাখে, আপনার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে, তাহলে বুঝতে হবে তার মনের গভীরে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে। ধরুন, আপনি হয়তো কথার ছলে একদিন বলেছিলেন যে আপনার হালকা গলা ব্যথা করছে। এরপর 2-3 দিন কেটে গেছে, আপনি হয়তো নিজেও ভুলে গেছেন, কিন্তু সে হঠাৎ আপনাকে মেসেজ করে জিজ্ঞেস করলো, এখন কেমন আছো? গলার ব্যথাটা কি কমেছে? এই ছোট্ট একটা প্রশ্ন কিন্তু সাধারণ কিছু নয়। এর মানে হলো তার শত ব্যস্ততার মাঝেও আপনার অসুস্থতার কথাটা তার মনে ছিল। সে আপনার কথা ভেবেছে। লোকে বলে বিবাহিত নারী প্রেমে পড়লে এই 5টি কাজ গোপনে করে, আর তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটাই হলো আপনার প্রতি এই গভীর মনোযোগ। হয়তো আপনি একদিন বলেছিলেন, আজকে অফিসে খুব কাজের চাপ, মনটা ভালো নেই। সে হয়তো সারাদিন আপনাকে বিরক্ত করলো না, কিন্তু ঠিকই রাতের বেলা একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো, মনটা কি এখন একটু ভালো লাগছে? এই প্রশ্নগুলো তারাই করে যারা সত্যি আপনার মানসিক অবস্থা নিয়ে ভাবে। শুধু তাই নয়, সে আপনার জন্মদিন মনে রাখে, আপনার পছন্দের খাবারের কথা মনে রাখে, এমনকি আপনার কোন শার্টটা পরলে বেশি ভালো লাগে সেই প্রশংসা করতেও ভোলে না। এই ছোট ছোট স্মৃতিগুলো সে খুব যত্ন করে মনের ভেতরে জমিয়ে রাখে। এই খেয়াল রাখাটা কোনো সাধারণ বন্ধুত্ব নয়, এটা তার মনের গভীর থেকে আসা একটা টান, একটা নীরব ভালোবাসা। এর মানে তার চিন্তার জগতে আপনি এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। 2. সে আপনার সামনে নিজের আবেগ লুকাতে পারে না। আমাদের সমাজ একজন বিবাহিত নারীর উপর অনেক দায়িত্ব চাপিয়ে দেয়। তাকে সব সময় শক্ত থাকতে হবে, হাসি মুখে সবটা সামলাতে হবে, এটাই যেন নিয়ম। নিজের কষ্ট, রাগ বা দুঃখগুলো তাকে নিজের ভেতরেই চেপে রাখতে শেখানো হয়। কিন্তু ভালোবাসার মানুষটার সামনে কোনো নিয়মই কাজ করে না। যদি দেখেন সেই নারী আপনার সামনে এসে নিজের আবেগ ধরে রাখতে পারছে না, তাহলে বুঝবেন তার হৃদয়ে আপনার স্থান কতটা গভীরে। হয়তো সে তার সংসারের কোনো কষ্ট বা ব্যক্তিগত কোনো সমস্যার কথা কারো সাথে বলতে পারে না, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার গলা ধরে আসে বা চোখ ভিজে যায়। এর কারণ হলো সে আপনাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে। সে জানে এই একজন মানুষের কাছে নিজের কষ্ট প্রকাশ করলে কোনো বিচার বা সমালোচনার ভয় নেই, বরং সে আপনার কাছ থেকে মানসিক শান্তি আর ভরসা পাবে। আবার উল্টোটাও হতে পারে। আপনি যদি তাকে আপনার কোনো ব্যর্থতার কথা বলেন, কোনো দুঃখের কথা শেয়ার করেন, আর সেটা শুনে যদি সেও আবেগপ্রবণ হয়ে পড়ে,
তার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার কষ্ট তাকেও ছুঁয়ে যায়। একটা বিবাহিত নারী যখন সমাজের সব নিয়ম ভুলে গিয়ে আপনার সামনে শিশুর মতো কেঁদে ফেলে বা আপনার দুঃখে নিজে কষ্ট পায়, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে সে আপনাকে শুধু একজন বন্ধু হিসেবে দেখে না, বরং তার চেয়েও অনেক বেশি কিছু মনে করে। আপনার সাথে তার মনের এক গভীর সংযোগ তৈরি হয়েছে। 3, সে আপনার প্রতি একটু হলেও অধিকার বোধ দেখায়। ভালোবাসা যেখানে থাকে সেখানে একটু হলেও অধিকার বোধ বা ঈর্ষা চলেই আসে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। একজন বিবাহিত নারী সরাসরি হয়তো আপনাকে কিছুই বলবেন না, কিন্তু তার আচরণে আপনি সূক্ষ্ম কিছু ঈর্ষার লক্ষণ খুঁজে পেতেই পারেন। ধরুন, আপনি আপনার অন্য কোনো নারী বন্ধুর প্রশংসা করছেন বা তার সাথে কাটানো কোনো মজার মুহূর্তের কথা শেয়ার করছেন। খেয়াল করে দেখবেন সেই মুহূর্তে তার মুখের অভিব্যক্তি হয়তো একটু পাল্টে গেল। সে হয়তো চুপ করে গেল অথবা প্রসঙ্গটা পাল্টানোর চেষ্টা করল। সে হয়তো আপনাকে মজা করে বলতেই পারে, বাহ, নতুন বন্ধু পেয়ে তো আমাদের কথাই ভুলে গেছো। অথবা জিজ্ঞেস করতে পারে, সে কি আমার চেয়েও ভালো বন্ধু? এই কথাগুলো আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে এক ধরনের নিরাপত্তাহীনতা বা অধিকারবোধ। সে চায় তার জায়গাটা যেন অন্য কেউ না নিয়ে নেয়। এই ছোট ছোট অভিমান বা ঈর্ষার প্রকাশই হল ভালোবাসার এক শক্তিশালী লক্ষণ। কারণ আমরা তাদের ব্যাপারেই ঈর্ষা বোধ করি যাদের আমরা হারাতে ভয় পাই। তার এই আচরণ এটাই প্রমাণ করে যে সে আপনাকে তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ মনে করে যে অন্য কারো সাথে আপনাকে ভাগ করে নিতে সে ভয় পায়। 4, আপনার দুঃখে সে নিজের সব কিছু ভুলে যায়। জীবনে ভালো সময় পাশে থাকার মানুষের অভাব হয় না, কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই তো আসল মানুষ। একজন বিবাহিত নারীর নিজের জীবনেই হাজারটা সমস্যা থাকে, কিন্তু যদি দেখেন আপনার বিপদের সময়, আপনার কঠিন মুহূর্তে সে নিজের সব চিন্তা আর সমস্যা ভুলে গিয়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে বুঝে নেবেন তার ভালোবাসা কতটা নিঃস্বার্থ। ইউটিউবে তো অনেকেই জানতে চায়, বৌদি কি আমাকে ভালোবাসে, বোঝার উপায় কি? এর সবচেয়ে বড় একটা লক্ষণ হলো এটাই, যখন সে আপনার দুঃখে নিজের সবটা দিয়ে আপনাকে আগলে রাখে। ধরুন, আপনার হয়তো চাকরি চলে গেছে বা আপনি কোনো বড় আর্থিক সংকটে পড়েছেন। আপনার চারপাশের মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন সে হয়তো নিজের জমানো টাকা দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করছে, অথবা তার স্বামীর কাছে অনুরোধ করছে আপনাকে কোনোভাবে সাহায্য করার জন্য। সে হয়তো আপনাকে সরাসরি টাকা দিয়ে সাহায্য করতে পারল না, কিন্তু সে বারবার ফোন করে আপনার খোঁজ নিচ্ছে, আপনাকে মানসিক জোর দিচ্ছে আর বলছে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার পাশে। এই যে আপনার কষ্টের সময় সে নিজের সবটুকু দিয়ে আপনার পাশে থাকার চেষ্টা করছে, এটাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এই সময় তার নিজের জীবনে কি চলছে সেই চিন্তা না করে সে শুধু আপনার ভালোটাকেই অগ্রাধিকার দেয়। এই নিঃস্বার্থ ত্যাগ কেবল গভীর ভালোবাসা থাকলেই সম্ভব। 5, সে ভবিষ্যতের কথায় আপনাকে জড়িয়ে ফেলে। একজন বিবাহিত নারীর ভবিষ্যৎ মানেই তার স্বামী, সংসার আর সন্তান। এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবা তার জন্য প্রায় অসম্ভব। কিন্তু সে যদিও আপনার সাথে কথা বলার সময় মাঝে মধ্যে এমন কিছু বলে যা তার ভবিষ্যতের কল্পনায় আপনাকেও শামিল করে, তাহলে বুঝতে হবে আপনি তার হৃদয়ের কতটা গভীরে প্রবেশ করেছেন। সে হয়তো সরাসরি আপনাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবে না, কারণ সে তার বাস্তবতা সীমানা জানে, কিন্তু সে আফসোসের সুলা হয়তো বলবে, যদি তোমার সাথে আমার আরও আগে দেখা হতো তাহলে জীবনটা হয়তো অন্য রকম হতো। অথবা কোনো সুন্দর জায়গা দেখে সে হয়তো বলবে, যদি এমন হতো আমরা একসাথে কোনোদিন এখানে আসতে পারতাম। এই যদি বা হয়তো দিয়ে বলা কথাগুলো আসলে তার মনের না বলা ইচ্ছের প্রকাশ। সে হয়তো আপনাকে নিয়ে একটা অন্য জীবনের স্বপ্ন দেখে, যা বাস্তবে সম্ভব নয় জেনেও সে কল্পনা করতে ভালোবাসে। হয়তো আপনি বললেন, আমি খুব ব্যর্থ, আমার জীবনে কিছুই নেই, আর সেই উত্তরে বলল, এভাবে বলো না, আমরা একসাথে চেষ্টা করলে সব কিছুই ঠিক করে নিতে পারবো। খেয়াল করুন,
সে তুমি না বলে আমরা শব্দটি ব্যবহার করেছে। এই আমরা শব্দটি বুঝিয়ে দেয় যে সে আপনাকে একা ভাবে না, বরং নিজের সাথে মিলিয়ে এক করে ভাবে। এই কথাগুলো প্রমাণ করে যে সে আপনাকে শুধু বর্তমানের বন্ধু হিসেবে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে দেখে যাকে সে তার ভবিষ্যতের কল্পনার সঙ্গী বানিয়ে ফেলেছে। এই লক্ষণগুলো যদি আপনি কোনো বিবাহিত নারীর মধ্যে দেখতে পান, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে সে আপনাকে তার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসে। তো এই ছিল কিছু গভীর এবং সূক্ষ্ম লক্ষণ, যা দেখে আপনি হয়তো আপনার মনের সেই বিশেষ মানুষটির অনুভূতির উত্তরটা খুঁজে পেতে পারেন। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি, কখন কিভাবে আর কার ওপর আসে তা বলা সত্যিই খুব মুশকিল। যদি আজকের এই আলোচনাটা আপনার ভালো লেগে থাকে, যদি কোথাও আপনি নিজের জীবনের গল্পের সাথে একটু মিল খুঁজে পান, তাহলে দয়া করে ভিডিওটাতে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে এই ধরনের আরও অনেক ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এই রকম আরও অনেক মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প শুনতে এবং সম্পর্কের গভীরতাকে নতুনভাবে জানতে আমার এই ছোট্ট পরিবারে যোগ দিন। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভালোবাসার গল্পকে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরের বার আমি যখন নতুন কোনো গল্প নিয়ে আসব, সেই খবরটা সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন আর নিজের ভালোবাসার মানুষটির খেয়াল রাখবেন। ধন্যবাদ।